কেপ ভার্দে। আগে এই নামটি খুব বেশি মানুষ না চিনলেও এখন পরিচিত বিশ্বজুড়ে। বিশ্বকাপের মঞ্চে নিজেদের নতুন করে পরিচয় করে দিয়েছে দেশটি। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই কেপ ভার্দের রূপকথার গল্প যেন চলছেই। 2026 ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেই তারা রুখে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের মতো ফুটবল পরাশক্তিদের। কিন্তু বিশ্বমঞ্চে সাড়া ফেলা এই দেশ সম্পর্কে কতটুকু জানেন কি প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা কেপ ভার্দের সঙ্গে সম্পর্ক আছে ক্রিশ্চিয়ানো রোনালদো? আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা 10টি আগ্নেয় দ্বীপের এক ছোট্ট বিন্দু। মানচিত্রে খুঁজতে গেলে হয়তো আতশ গাছ লাগবে। 5.5 লাখ জনসংখ্যার এই ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রটির ফুটবল রূপকথা এবং এর পেছনে থাকা 10 লাখ প্রবাসীর গল্প যে কোনো রোমাঞ্চকর উপন্যাসকেও হার মানায়। ফুটবল থেকে শুরু করে সংস্কৃতি ও সমাজ কাঠামো সবখানেই দেশটি যেন প্রবাসীদের এক অনন্য মেলবন্ধন। আজকের কেপ ভার্দে একসময় সম্পূর্ণ জনশূন্য ছিল। পঞ্চদশ শতকে পর্তুগিজ নাবিকেরা দ্বীপগুলো আবিষ্কার করেন। এরপর সেখানে বসতি গড়ে ওঠে। পরবর্তী সময়ে আটলান্টিক দাস বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে দেশটি। আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক যোগাযোগের কারণে দ্বীপগুলো কৌশলগত গুরুত্ব লাভ করে। অবিশ্বাস্য তথ্য হচ্ছে, দেশটির নাগরিকদের মধ্যে যত মানুষ স্বদেশে বাস করেন তার চেয়ে দ্বিগুণেরও বেশি মানুষ থাকেন বিদেশে। দেশটির ইতিহাসে দীর্ঘ খরা বড় একটি সমস্যা ছিল। 20 শতকে ভয়াবহ খরায় বহু মানুষের মৃত্যু হয় এবং বিপুল সংখ্যক মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। ফলে আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কেপ ভার্দে বংশোদ্ভূত মানুষের সংখ্যা দেশটিতে বসবাসকারী জনসংখ্যার চেয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারীর সংখ্যাই বেশি। প্রবাসীদের পাঠানো অর্থ দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জানলে অবাক হবেন, পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পারিবারিক উত্তরাধিকারের সঙ্গে জড়িয়ে আছে কেপ ভার্দের নাম। রোনালদোর জন্ম পর্তুগালের মাদেইরা দ্বীপে হলেও তার পারিবারিক শিকড়ের একটি বড় অংশ জড়িয়ে আছে কেপ ভার্দের সাও ভিনসেন্তে দ্বীপের সঙ্গে। আফ্রিকার অন্যান্য দেশে যখন রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধ নিত্যদিনের সঙ্গী, তখন কেপ ভার্দে সেখানে এক ব্যতিক্রমী উদাহরণ। রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, সংবাদপত্রের স্বাধীনতা এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর কারণে কেপ ভার্দেকে পশ্চিম আফ্রিকার সবচেয়ে উন্নত ও নিরাপদ জীবনযাত্রার দেশ হিসেবে গণ্য করা হয়। বিশ্বকাপের মতো আসরে নতুন কোনো দেশের অভিষেক সবসময়ই বিশেষ কিছু। কেপ ভার্দের গল্পও তেমনি। ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র, যার জনসংখ্যা ঢাকার একটি বড় এলাকার চেয়েও কম, কিন্তু স্বপ্ন দেখার সাহস অনেক বড়। বিশ্বকাপ 2026-এ দেশটি কতদূর যাবে তা সময়ই বলে দেবে। তবে ইতিমধ্যে ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছে দলটি। মামদুহা রাইসা, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।